চলে এসেছি তোমাদের জন্য নতুন আরো একটা আকর্ষণীয় রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ। তোমরা কি ট্যাংরা মাছ চিনো? যদি না চিনে থাকে তাহলে অবশ্যই আমার এই রান্নার মাঝে তোমরা দেখে নিও। তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করে তারপরে সেটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। সেই পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে তারপর সেটার মধ্যে অন্য সব উপকরণ দিব। প্রথমে কিন্তু পেঁয়াজগুলোকে ভালোভাবে লালচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমার পেঁয়াজগুলো কত সুন্দর লালচে হয়ে গেছে। তো আমি এখন এর মাঝে দিয়ে দেব হচ্ছে অল্প করে রসুন বাটা আর হচ্ছে একটু লবণ। এখন এই তিনটা উপকরণ ভালোভাবে মিক্স করার পর সেটার মধ্যে দিয়ে দেব হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এগুলো ভালোভাবে দিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব। আমি আমার দাদিমার কাছে শুনেছিলাম মশলা যত ভালোভাবে কষানো হবে সব তরকারি তত বেশি টেস্ট হবে। তো আমি তাই মশলাগুলোকে ভালোভাবে বেশি করে কষিয়ে নিব। এখন আমি আগে মশলাগুলো কষাবো, আর আমি মশলা যতক্ষণে কষাচ্ছি তোমরা আবার বিরক্ত হয়ে ততক্ষণে চলে যেও না, সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ দেখে তারপরে যেও। দেখতেই পাচ্ছ আমার মশলাটা কত সুন্দর কষানো হয়েছে, মশলার উপরে সুন্দর তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি আমার মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো দিয়ে তারপরে আরও একটু কিছুক্ষণ কষাবো। তো এখন আমি আমার মাছগুলোকে দিয়ে দিলাম, আর এই মাছগুলোকে দেওয়ার পরে কিছুক্ষণ একটু ভালোভাবে কষিয়ে নেব। তবে আস্তে ধীরে, বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না। যদি বেশি জোরে নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু মাছগুলো গলে যাবে, আর মাছগুলো যদি গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আস্তে ধীরে অল্প অল্প করে তারপরে মাছগুলোকে কষিয়ে নিতে হবে। মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এটার মাঝে আমি অল্প একটু পানি দেব। পানি দিয়ে তারপর মাছগুলোকে সিদ্ধ করার জন্য আর অল্প একটু জাল দিব। তারপরে দেখতে পাবা কত সুন্দর একটা তরকারি রান্না হয়ে যায়। আরও একটা কথা, অল্প আঁচে তুমি যে তরকারি রান্না করবে সে তরকারি কিন্তু অনেক টেস্ট হবে। আর যদি আগুন বেশি পরিমাণে থাকে তাহলে তাড়াতাড়ি হয়ে যায় আর সেদ্ধ ততটা হয় না, তখন কিন্তু তত বেশি ভালো লাগবে না। তোমরা কি আছো নাকি চলে গেছো? থাকলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা। দেখো আমার তরকারিটা কত সুন্দর হয়েছে, আর তোমাদের কাছে কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে তারপরে যাবা। তো এই পর্যায়ে আমি আমার বাটির মধ্যে তরকারিগুলো উঠাচ্ছি। এইটা আমি আমার হাজব্যান্ডের জন্য রান্না করেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবা।